আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার সেই খুদে বাহিনীদের নিয়ে। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই এখনও মোটামুটি ভালো আছে। আজকে আবার 1 ঘন্টার জন্য ছাড়লাম, এই মাত্র একটু আগে ছাড়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই হলুদ হাঁসটা, এটা বাকি সব হাঁসের থেকে অনেকটা কিউট, অনেকটা সুন্দর দেখতে, অনেকটা চঞ্চল প্রকৃতিরও। দেখেন কত সুন্দর দক্ষতার সাথে গোসল করছে, ভালোই লাগে। এক কথায় একসাথে যখন সবাই চলাফেরা করে অনেক সুন্দর লাগে দেখতে। আমার ভালো লাগে বিধায় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেশভাবে আছে। আমার দীর্ঘদিন ধরেই অনেক ইচ্ছা ছিল একটা খামার করার, যাই হোক অনেক দিন হয়ে ওঠে নাই। কিছুদিন আগে 50 পিস হাঁস আনছি, সেটা অবশ্যই আপনারা জানেন। সেটা দিয়ে আলহামদুলিল্লাহ শুরু করলাম, দেখি আল্লাহর রহমতে কতটুকু সফলতা অর্জন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই দেখতে পাচ্ছেন এই যে 4টা চীন হাঁসের বাচ্চা আনছিলাম, একটাই আলহামদুলিল্লাহ টিকে আছে, 3টা মারা গেছে। এটা এখন মোটামুটি এদের মতোই হয়ে গেছে। এরা যখন পানিতে নামে তখন সাথে সাথে ও নামে। আগে দেখতাম যে চীন হাঁস নামতো না, একদমই নামতো না, ওরা শুধু তাকে উপর থেকে দেখতো। কিন্তু এখন এরা যখন নামে এ তো একা হয়ে গেছে, এর কোনো সঙ্গী নাই। এই জন্য এখন নিরুপায় হয় এদের সাথে এও নামে, এদের সাথে গোসল করে, সব কিছুই করে। যাই হোক ওদের সাথে মিলিত হয়ে মানে দেশি হাঁস হওয়ার চেষ্টা করছে আর কি। তারপরও দেখা যাক। তবে একটা জিনিস দেখা যায়, যখন গোসল করে তখন সব ছোটো ছোটো হয়ে যায়, আবার যখন গোসল শেষ হয়ে শরীর শুকায় তখন আবার মোটামুটি সবগুলো বড় বড় দেখা যায়। এই যে যখন রুমের ভিতর ছিল দেখছিলাম অনেক বড় বড় হয়েছে, এখন গোসল করার পর মানে প্রকৃত চেহারাটা আর কি বের হয়েছে। দেখা যাচ্ছে সব ছোটো ছোটোই আছে, এখনও তেমন একটা বড় হয়নি। 2-1 দিন পর পর ফিড খাওয়াই, প্রতিদিন খাওয়ানো সম্ভব হয় না, 2-1 দিন পর পর খাওয়াই। আর মোটামুটি এখন খুদের ভাত খাওয়াই, শাকসবজি হাবিজাবি যা অবশিষ্ট থাকে সেগুলোই কাটার পর আর কি রান্না করে খাওয়ানো হয়। আর দিনের ভিতরে 1 ঘন্টা করে আর কি ছাড়া হয়, বেশি ছাড়া যায় না। বেশি ছাড়লে ওরা গোসল করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।